পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমি কিছু ফাইল সংগ্রহ করছি, এগুলো দেখাবো। তার মধ্যে প্রথমে দেখেন পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং কাকে বলে? পার্সোনাল ব্র্যান্ডিং এর এক্সাম্পল বলতে গেলে প্রথমে আমি যেটা বুঝাই, যেমন আমাদের এইখানে যারা আছি, আমরা উপস্থিত যারা আছি, ছোট্ট একটা এক্সাম্পল। এই ছোট্ট একটা এক্সাম্পল, এক্সাম্পলটা হলো যে আমরা এখানে যারা আছি সবার ফেস কি একই স্টাইলে দেখতে? কেমন সবাই আমরা একই দেখতে? কি একই রকম? সব ভিন্ন না? আমরা দেখতে তো সব ভিন্ন। এখন দেখেন এরপরে আরেকটা ইস্যু হলো, যেমন আমরা গতদিন এই টপিকটা আলাপ করছি যে আমাদের সবার ফেস তো আলাদা, পাশাপাশি এবার যদি আরো দেখতে চাই, সবার ধরেন নাকের শেপ আলাদা, সবার সবার আলাদা। তাহলে এটা কি? গতদিনের ক্লাসটা আমরা এখানে রিপিট করতেছি, ঠিক আছে? আপনার ডিজিটাল মার্কেটিং যারা আমার সাথে ছিলেন, তারা এই ক্লাসের সাথে কিছুটা রিলেট করতে পারবেন। ওনারা একেবারে ফ্রেশার, যারা পার্সোনাল ব্র্যান্ডিং মার্কেটিং এর কনসেপ্ট তো, যার কারণে কিছু বোঝার দরকার আছে। যেমন আমরা কিছু এক্সাম্পল দিয়েছিলাম, যে রিয়েল কিছু এক্সাম্পল, যেমন ডক্টর মোহাম্মদ ইউনিস একই ধরনের স্টাইলে কাপড় পরে, ঠিক আছে? তারপরে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি একই স্টাইলের শার্ট ইউজ করেন। মার্ক জুকারবার্গ একই ধরনের টি শার্ট অনেকগুলো আছে। এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা আইকন, ঠিক আছে? মানুষের মস্তিষ্কে দীর্ঘক্ষণ থাকার জন্য সেম। এবার হ্যাঁ, আমারটা যদি বলেন, আমি হয়তো বা ফিজিক্যালি এভাবে আপনার ব্র্যান্ডিং করি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার ব্র্যান্ডিং করা। সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি গুগলে এসইও করা সার্চ দিলে আমিনুল সজীব লিখে আমার ছবিটা সবার আগে আসবে। দ্বিতীয় কোশ্চেন হলো, যে ছবিটা আপনারা ফেসবুকে দেখবেন ওইটাই সমস্ত সোশ্যাল মিডিয়ায় আছে। এবং পার্সোনাল ব্র্যান্ডিং ঠিক রাখার জন্য আগামী 15 বছর একই ছবি থাকবে। ধরেন আমি এমনিতে বাস্তবিক পক্ষে চেঞ্জ হয়ে গেলাম, কিন্তু ছবি ঠিক থাকবে। তার মানে আমার আজকে ধরেন এই বছর কেউ আমাকে সফটওয়্যার, ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর জন্য হায়ার করবে, সে যে ছবিটা দেখে হায়ার করবে, 5 বছর পরে আমাকে আবার খুঁজে পেয়ে সে বুঝবে, ও আচ্ছা, এই তো ওনার কাছে তো আমি কাজ করছি। সেম জিনিস আমার সাথে হয়। 2007-8 সালে আমি যার সাথে ওয়েব ডিজাইন নিয়ে বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, আমার নাম, উনি এখন সরকারি গভর্নমেন্ট প্রজেক্টে আছে, উনার নাম ছবি সব একই রকম আছে। অথচ দেখেন ডিউরেশন প্রায় 17 বছর, 18 বছর। তো যাই হোক, পার্সোনাল ব্র্যান্ডিং এর এই আংশিক যেটা বুঝে গেল। সোশ্যাল মিডিয়াতে সব থেকে, যেমন আমরা রিল দেখি, কত দ্রুত আমরা স্ক্রল করি, তাই না? একটা যেমন আমরা আপনাদের মাথার মধ্যে যেসব মডেল বা মিডিয়া বা সেলিব্রিটি যারা ঢুকে গেছে, তাদের কিন্তু আপনার একটা ইউনিক আইকন মনে থাকে। যেমন আমরা ওনারা বুঝবে ব্র্যান্ডিং কাকে বলে। কোকো কোলা একটা কালার দখল করে ফেলছে, রং একটা কালার দখল করছে, তারপরে ইয়েলো একটা কালার দখল করছে, বিকাশ একটা কালার দখল করছে। এই যে কালার গুলো তারা দখল করে দিছে, এটা ব্র্যান্ডিং এর একটা অংশ। এখন আপনি যে আপনাকে পরিচিত করবেন সোশ্যাল মিডিয়ায়, সেটা কি ছবি দিয়ে, কি রং দিয়ে, কি বায়ো দিয়ে, এটা নির্ধারণ করা। তার একটা এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা ছবি সংগ্রহ করছি ইন্টারনেট থেকে। সেটা দেখেন, ওনারা যে সার্ভিসটা দিচ্ছে, সেই সার্ভিসটা হলো পিআর বলতে, ওনারা পিআর দিচ্ছে আর কি। পিআর বলতে রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা নিজে পপুলার হইতে চায় এরকম কিছু মানুষ ছবি দিয়ে তাদের মার্কেটিং বা পার্সোনাল ব্র্যান্ডিং করবে। আর একটা কনসেপ্ট যেটা আপনাদের ওনারা বুঝবেন, যে মার্কেটিং এর আগে আমাদের ব্র্যান্ডিং কনসেপ্ট আছে। ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস, তিন লেয়ার। তার মধ্যে ব্র্যান্ডিং দেওয়া হলো ফ্যাক্ট, যে কতক্ষণ মনে রাখা যায়। রাজনৈতিক ব্যক্তিরা চায় না যে আমাকে পপুলার, যেমন আপনি এর আগে জানেন যে কি যেন বলে, আপনাদের এর আগে সরকারের সময় একজন ছিল না, ওই যে ফেসবুক এমপি নাকি একটা ছিল, যে আপনার ব্যারিস্টার সুমন, উনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে একটা ওই লেভেলে পর্যন্ত দিতে পারে, ঠিক আছে? সেম কাজ অনেক রাজনীতিবিদরাই চায় যে তার পপুলারিটি বাড়ে। এখানে এটা যেখান থেকে সংগ্রহ করা, এই যে pmanagement.com, এটা একটা কোম্পানি, আমাদের সার্ভিস এখন চালু আছে কিনা আমি জানি না, অনলাইনে আমি এটা পাবো। এখন ওনাদের হলো শুধুমাত্র পার্সোনাল প্রোফাইল পিআর ম্যানেজমেন্ট করবে। কত নিশ, কত মাইক্রো নিশ চিন্তা করে, মাইক্রো নিশ। এবং আপনি বাংলাদেশের বড় কোম্পানি আছে, আপনার গ্রাফিক ডিজাইনার জানা আছে, ক্লিপিং মাস আছে না? হ্যাঁ, ক্লিপিং, জাস্ট ক্লিপিং নিয়ে একটা বিশাল কোম্পানি, ফটো ক্লিপিং মাস্কের কোম্পানি। আর কিছু না, ওনার কাজই এটা। র্যান্ডম কাজ আসতে আসে, তারা কাজ করতে আছে, এবং ঢাকার মধ্যে বড় অফিস তারা পরিচালনা করে মাইক্রো নিশের উপর। তো যাই হোক, আমাদের পার্সোনাল নিচে দেন আপনার ডিজিটাল ইমেজ রিফাইন করতে
আমাদের সাথে আলোচনা করবে। এখন আপনার যে পার্সোনাল ইমেজ রিফাইন করবে, যে ছবি যদি আমার সময় নাই, সময় থাকলে আমরা ছবি যেমন গতদিন আমরা কিছু নোট দিয়েছিলাম যে হেডশট থাকবে, টনটনা একদম স্ট্রেট থাকবে এবং ডানে বামে এভাবে থাকা যাবে না। এটা আপনার একদম স্ট্রেট প্রোফাইল ফটো। আর কনফিডেন্ট, যেমন আপনি আছেন মন খারাপ করে ছবি, কিছু ছবি দেখবেন হোক পাসপোর্ট সাইজে, আজকে কি পাসপোর্ট সাইজ ছবি দেখবেন ওই যে আপনি ইসের মতন, ওই কি যেন একটা ইমেজ আছে না, ওই যে একটা চিত্র করে যে আপনি যদি মন খারাপ থাকে মনে হয় ছবিটা মন খারাপ, কি যেন, হ্যাঁ স্যান্ডেলিনা নাকি কি কি সেন্টি, ওটা প্রভাব থেকে পাবলো পিকাসো নাকি, ড্রয়িং করছেন কে, শিল্পী কে, শিল্পী পাবলো পিকাসোর যে ছবিটা, যে ছবিটা দেখলে আপনার ধরেন ওই যে আপনার যদি মন খারাপ তাহলে মনে করবেন যে ছবিটা মন খারাপ, আপনি যদি মন ভালো থাকে ছবিটা দেখলে মোনালিসার ছবি, এটাই দেবো। কে কে আঁকাইছে, কে শিল্পী, কে লিওনার্দো দা ভিঞ্চি। তো ওই যে সেই ছবির রিফাইন দেখেন, আমি সেটার কনসেপ্ট থেকে আমি গুগলে সার্চ দিয়ে দেখছি অনেক পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট সাইজের ছবি মানে কি নিরস না, কোনো রস নেই, দেখবেন পাসপোর্ট সাইজের ছবির মধ্যে ইমোশন বোঝা যায় যে ওই ছবি তোলার সময় তার মন খারাপ ছিল নাকি মন ভালো ছিল, বোঝা যায়। তাহলে এটা আপনার মোটামুটি বুঝতে পারছেন পার্সোনাল প্রোফাইলের ইম্পর্টেন্স। নিজের ক্যারিয়ারের একটা গল্প আপনার ছবির সাথে দিয়ে দেখবেন। এখন আপনারা যারা বাইর হান্টিং এ চলে আসছেন, বাইর হান্টিং এর আগে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছিলেন, ওই কাজ আপনি শিখছেন, ওই কাজটা আপনি জানেন, এটার উপরে আপনারা দেননি, ওনারা দিছে আর কি। এই কাজটা জানেন, এইভাবে আমরা কিছু পোস্ট ওনাদের শিখাইছিলাম যে এইভাবে পোস্ট দিবেন। আর বাইর হান্টিং আসার পরে নিজের ক্যারিয়ারের গল্প ছোট করে দিবেন। আর পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করে এবং গল্প দিয়ে মানে স্টোরি টেলিং, মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি আছে, 10টা যে স্ট্র্যাটেজি আছে সেগুলোর মধ্যে একটা আপনারা শিখছেন স্টোরি টেলিং মার্কেটিং। সেটা আমি একটা এক্সাম্পল দিছিলাম, দেশীয় বলে একটা 3 পিস বিক্রি করে পেজ, ওনাদের বায়োতে লেখা আছে যে আসুন গল্প করি, কিন্তু বিক্রি করে 3 পিস। তাহলে ওনারা ওই স্টাইলে মার্কেটিং করে। এখন ওনারা বলছে ক্যারিয়ারের যে ধাপ ধাপ আস্তে আস্তে গল্প, যেমন আজকে একটা ক্লায়েন্ট পেলেন বা পেতে গিয়েও পেলেন না, বা আপনার আজকে আপনি বায়ার হান্টিং এর ক্লাসে আসলেন, আসার পরে আজকে আমি যা যা বলবো সব কথার মধ্যে কোন কথাটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওইটা নিয়ে চ্যাট জিপিটির সাথে একটা আলাপ করে আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে দেবেন যে আমার এই কথাটা খুব ইউনিক লাগছে, এই কথাটা ভালো লাগছে, আমি অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে এই কথাটা সোশ্যাল মিডিয়ায় দিতে চাই। দেখবেন আপনি চ্যাট জিপিটি সুন্দর করে একটা বানিয়ে দিবে। আর এই যুগে এসে যদি আপনি পোস্ট দিয়ে কার্পণ্য করেন তাহলে এর মতন বোকামি আর নাই। যেমন সোশ্যাল মিডিয়ায় আপনার চ্যাট জিপিটি আপনি যা বলবেন, যেভাবে তৈরি করতে বলবেন ওইভাবে তৈরি করে দিবে। তো যাই হোক, নেক্সট আপনার সেরা কাজগুলো তুলে ধরেন। যেমন আপনার প্রেস কভারেজ অথবা ইন্টারভিউ গুলো সবার আগে হাইলাইট করে রাখুন। যদি আপনাদের সেগুলো না হয় অ্যাপ্রিসিয়েট গুলো করেন। ধরেন একজন আপনার কাজের অ্যাপ্রিসিয়েট করছে, হোক সেটা ছোট, সেটা ছোট্ট করে একটা স্ক্রিনশট তুলে শেয়ার করেন যে ফার্স্ট অ্যাচিভমেন্ট। এবং আপনারা জানেন বিএনসি আপনাদের ডিজাইন আছে কয়টা, 5,000 ডিজাইন আছে। একটা পেজ ভরার জন্য অন্তত পক্ষে বিএনসি আপনার 9 থেকে 10টা ডিজাইন লাগে। আপনি ধরেন একটা পেজ, একটা এই যে স্ক্রিনে আপনার ছোট্ট করে জুম করে রাখলেন, 9টা ছবি ছাড়া আপনি কিভাবে পোর্টফোলিও শেয়ার করবেন? আপনি যে বিএনসি অ্যাকাউন্ট আছে কিভাবে শেয়ার করবেন? পারবেন না। আর আমরা যে আজকে যেই পোর্টফোলিও গুলো দিছি এগুলো শুধু ডিজিটাল মার্কেটের স্টুডেন্টদের জন্য। গ্রাফিক্সের পোর্টফোলিও নাই, গ্রাফিক্সের পোর্টফোলিও হলো বিএনসি। আমরা প্রচুর বিএনসি প্রেশার দিই, কিন্তু দেখা যায় 1-2 জন বিএনসি নিয়ে কাজ করে আর কাজ করা বিএনসি মেইনলি ফোকাস দিলে ওইখান থেকে ক্লায়েন্ট পাবেন। সাধারণ ফর্মাল ছবি নয়, স্পেশাল ছবি, যেমন ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে এমন প্রফেশনাল হেডশট ব্যবহার করে, যেটা আমরা এখানেও সেই শব্দটা ব্যবহার করি। অভিজ্ঞতার প্রতিফলন, আপনি একটা কাজের জন্য যেমন আজকে নাই, আপনাদের ওনাদের ডিজিটাল মার্কেটিং এক ভাই আছে মাহবুবুল হক ভাই, উনি আপনার অলরেডি উনি একজন জব করে প্রায় 5 ডিজিটের স্যালারি ক্যারি করে, তারপর উনি ডিজিটাল মার্কেটিং শিখছে। ওনার একটা আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আছে, আজকে আসেন নাই, হয়তো আগামী শনিবার ওনার সাথে শেয়ার করি। মাহবুব ভাই, উনি একটা ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ দিতে গিয়ে উনি বলছে যে স্যার এখন যে এই ট্রেন্ডি যে টপিকস গুলো ইন্টারভিউতে সব টপিকস গুলো আমার কোশ্চেন আসছে, আমি 80% প্রশ্নের অ্যান্সার দিছি, দেওয়ার পরে আমি সিলেক্টেড হয়েছি এবং সিলেক্টেড হওয়ার পরে ডিরেক্টর পর্যন্ত গিয়ে উনি আলোচনা করছে। তখন বলছে মাত্র সার্টিফিকেট কিন্তু এখন আসেনি আপনাদের বা এখন হয়নি, আপনাদের মাস্টার পরীক্ষা দিচ্ছেন,
তো এইটাতেই গ্রাজুয়েশন যাদের কমপ্লিট করা তাদের জব পসিবিলিটি অনেক বেশি। যেমন আপনারা স্টুডেন্ট, আমি যদি 6 ঘন্টা টাইম দিতে বলি আপনারা দিতে পারবেন না। আপনার কোচিং আছে, প্রাইভেট আছে, আপনার ক্লাস আছে, নানান প্রফেসের মধ্যে পারবেন না। আর ফুল টাইম তো নাই। সেই ক্ষেত্রে আপনার একবারে রিমোট জব ছাড়া উপায় নেই। আর রিমোট জবের মধ্যে একদম সেই ইসের মতন আপনারা তো দেখছেন, ওই যে আমি একটা স্লাইড তৈরি করতেছি টিম বিল্ডিং এর, ওই স্লাইডে আছে আর মেথডে আপনার ওইটাতে দেওয়া হয়েছে আপনার রিমোট জবের মধ্যে আপনার টেকনো ক্ষমতা থাকতে হবে যে ঈগল পাখির মতো। ঈগল পাখির ক্যারেক্টার সম্পর্কে জানতে চাই না, সে মুহূর্তেই আপনার উপরে উঠতে পারে আবার নিচে নামতে পারে এবং অনেক দূর থেকে তার টার্গেটটা ফিল আপ করতে পারে। দিস ইজ দ্য রিমোট জব। আপনাদের জন্য ওই সক্ষমতা আপনাদের অর্জন করতে হবে। কোন তীক্ষ্ণ দিক থেকে আপনি দেখবেন যে ওই গ্রুপে গিয়ে ওই কমেন্টস থেকে আমি কাজটা আমি নিতে পারবো। এবং এভরিডে এভরি গ্রুপে বিভিন্ন ক্লায়েন্টরা পোস্ট করে যে আমার এটা লাগবে ওটা লাগবে, আপনি তাদেরকে নক দেন, দিয়ে তাদের কোম্পানি পর্যন্ত বা তাদের পেজ পর্যন্ত যান। কারণ আপনি বলেন স্যার আপনার তো সফটওয়্যার লাগবে, আপনার পেজটা কি দেখতে পারি? আপনার কোম্পানির এখানে কেউ কাউকে যদি বলেন যে আপনার পেজের লিঙ্কটা দেন বা আপনার ওয়েবসাইটটা দেন, তাহলে সে প্রচারণার স্বার্থে বা একটা লাইক পাওয়ার প্রত্যাশায় কি সে বলবে যে না দিব না? আপনি কে, কেন দিব জিজ্ঞেস করবে? উইলিংলি দিব। এইবার তার কাছে গিয়ে ভুল ধরেন, তাকে আপনি কি উপকার করতে পারেন। যেমন আমরা এই যে বললাম যে আসলে বায়ার হান্টিং ক্লাসে যেভাবে তৈরি হবেন, আপনি কে আপনাকে টাকা দিবে এই চিন্তা করেন না, আপনি তার কি উপকারে আসবেন এটা বলেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। যে আপনি যা ডিজাইন জানেন, আপনি যা গ্রাফিক্স ডিজাইন জানেন, ওয়েব ডিজাইন জানেন, এটার দিকে তার কোনো উপকারে আসবে? যদি উপকারে আসে তাহলে উপকার করেন। আর ভ্যালু অ্যাড আমরা যে বলছি যে আপনি কিছু, যেমন এই সোশ্যাল মিডিয়ার এখন যে ব্যাপার আছে, যদি তাকে ভ্যালু না দেন জীবনেও আপনাকে নক দিবে। এবং আমি বলছিলাম যে এই যে ওনাকে বলছিলাম এই নন কন্ডিশনাল কিছু গিফট আছে। নন কন্ডিশনাল গিফট গুলো যেমন আপনাদের ইমিডিয়েট কিছু পাবেন না, লং রানে গিয়ে কিন্তু পাবেন। লং রানে গিয়ে পাবেন, ওদের বসার ব্যবস্থা দেন। এখানে বসেন, এই যে হাজারো, যেমন ওনাদের ডাক্তারের যে কনসেপ্ট দিছে যে হাজারো ডাক্তারের ভিড়ে নিজেকে আলাদা করে গড়ে তুলুন আস্থা। যেমন হাজারো ডাক্তাররা যেভাবে আসে, যে কনসেপ্ট দেয়, আমরা পার্সোনাল রিভিউ গুলো খুব কার্যকরী। যেমন একজন ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, সে যদি বেনিফিটেড হন তখন অন্য রোগীগুলো যায়। সেই ক্ষেত্রে আপনার কাছে যেমন আমি নিজে আপনাদের যাদের অ্যাকাউন্ট হবে, যেমন ওনাদের একটা টিম আছে, বা আপনার পার্সোনাল যেমন লিঙ্কডইন অ্যাকাউন্ট হবে, পার্সোনালি আপনাদের সোশ্যাল মিডিয়া আছে, ফেস টু ফেস আমি চিনি, কোম্পানির নামগুলো চিনি। ওই আপনার সার্ফেরা যে শ্রাবণ জানে কিনা যায় না, শ্রাবণ তো আপনার আগের বছর ছিলেন তাই না? আগের বছর খেয়াল করবেন, আপনি ধরেন আগের বছর যারা কাজ করে, এখন ধরেন আরমান কাজ করে, তারপর শারফুদ্দিন কাজ করে, তারপরে মাহিন কাজ করে, এই এনারা যে কাজ করে, এনারা যখন গ্রুপে গিয়ে নক দেয় যে এই কাজের ব্যাপারটা আমরা এইভাবে সলভ করতে পারবো, তখন আমি ওইখানে গিয়ে আমি আবার রিপ্লাই লিখি যে ইনাদের কাজ ভালো, আমি কাজ করিয়েছি, দ্যাটস গুড, এতটুকু কমেন্টস করে চলে যায়। তার মানে ওনাদের কাজ পাওয়ার জন্য আমার যে এভিডেন্সটা পেলো বা সাক্ষীটা পেলো, ওনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। আর ওইখানে আমাকে থ্যাঙ্কস দেন, আমাকে হয়তো ইনবক্সে এসে থ্যাঙ্কস দেয়, ঠিক আছে স্যার কাজটা পাইছি এরকম। এইভাবে একটা এই ফ্রেশার, যারা আপনার এই মার্কেট ফ্রেশারদেরকে মার্কেটে দাঁড় করাইতে হয়, সব দিয়ে দেন। এবং প্যাশন মার্কেটিং, এটা আমরা স্কিপ করে যাই। তারপরে ইওর নেম, যেমন আমরা ছোটবেলায় ইওর নেম ইজ ইওর অ্যাসেট, আপনারা ছোট স্কুলে যেমন লিখছেন না, আপনাদের নাম যত অসুন্দরই হোক, নামের সুন্দর অংশ আপনি কিন্তু খাতায়, বইয়ে, টেবিলে, তারপরে আপনার ক্লাসরুমের বিভিন্ন জায়গায় ড্রয়িং করছেন, ঠিক আছে? এখন হয়তো বা জেন জিরা প্লাস দিয়ে লিখে না, কিন্তু এমনিতে একবার হলেও কিন্তু ড্রয়িং করছেন, করছেন না? যত অসুন্দর নামই হোক। এবং যাদের নামের প্রতি অসন্তুষ্টি আছে, যেমন আমার এক খালাতো ভাই আছে, তার নামের উপরে খুব ক্ষোভ, তার নাম হলো মোহাম্মদ মোজাফফর হোসেন। তা গ্রামের মানুষজন দেন ব্র্যান্ডিং কত ইম্পর্টেন্ট। আমি কালকে ভাবতেছিলাম, যেমন আমার মানে এক দাদার নাম, ওনার নাম সুন্দর নাম, যে মোহাম্মদ কলিম উদ্দিন। কিন্তু আমার কথা হলো ওনার নাম, উনি কিন্তু দেখতে কালো না, খুব মানে খুব ফর্সা। ওনার নাম ব্র্যান্ডিং করছে কোনটা দিয়ে দেন, ওটা ওনার নামের ব্র্যান্ডিং হয়েছে। কলিম উদ্দিন ব্র্যান্ডিং হয়নি, বন্ধু হয়েছে ওনাকে নাম সবাই বলে কালু কালু বলে ডাকে। এখন আলটিমেটলি আমাকে নামটা জিজ্ঞেস করলে আমি নাম বলতে পারলাম না, বুঝতে পারলেন? আসলে আমি নামটা জানি না। ঠিক আছে, পরে জিজ্ঞেস করলাম যে ওই দাদার নাম কি, তখন উনি বললেন যে
মোহাম্মদ, তার মানে ব্র্যান্ডিংটা কত ফ্যাক্ট। আপনি যে নামে ব্র্যান্ডিং করতে চান ওই নামটা আগে আপনাকে ব্র্যান্ডিং এ ফোকাস করতে হবে। যেমন সাইফুল স্যার বলে যে নিজের ঢোল আগে নিজে পেটান, তারপরে মানুষ যখন শব্দ শুনতে পাবে তখন হয়তো বা ওই ঢোলে এসে একজন কেউ বাড়ি দিতে পারে, তখন সেই ঢোলটা বাজবে। ঘটনা বুঝতে পারছেন? এই জায়গায় আমার একটা এই পরামর্শ হলো আপনাদের নামটার লিঙ্কডইনে, ফেসবুকে ঠিক আছে যে আপনি বিভিন্ন ধরনের স্টাইলের নাম ব্যবহার করেন, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আপনারা রিমোট জবের জন্য মানে বেস্ট প্ল্যাটফর্ম হলো লিঙ্কডইন, অথবা আপনারা যদি ফেসবুক পেজ দিয়ে যেতে চান দ্যাটস মেইন ফ্যাক্ট। সেই ক্ষেত্রে আপনার নামটা হলো একটা অ্যাসেট, এই অ্যাসেটটাকে কত সুন্দরভাবে কিভাবে ব্যবহার করবেন আপনারা প্ল্যান করেন। ওকে, সোশ্যাল মিডিয়াকে আপনার খ্যাতির অন্যতম মাধ্যম হিসেবে কাজে লাগান। সোশ্যাল মিডিয়া আমরা এই ডিজিটাল মার্কেটিং এ ৩টা হাইলাইট করি। একটা হলো এবং আপনার ক্লায়েন্ট হান্ডিং এর জন্য ৩টাই লাগবে, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। এর বাইরে গিয়ে যদি কেউ করতে চান করতে পারেন, যেমন রেডিট আছে, তারপরে আপনার স্কলব্রো আছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে, সেইগুলো থেকে আপনারা ব্র্যান্ডিং করতে পারেন। তবে ৩টা আমরা হাইলাইটস করব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। এই ৩টা প্রোফাইল আমরা বায়ার হান্টিং এ ফোকাস করব। Again, বলছে PR is not just for a celebration, your brand also deserve visibility and trust. এখানে একটা পাল্লা, দাড়ি পাল্লার ছবি দিয়ে আছে, দেখেন এখানে আপনার অনেক অনেক ধরনের নিউজ পেজ করলো, এটা যেভাবে উইকলি আছে অনেক লাভ রিয়েক্ট দিল, আর এখানে দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ডিং স্ট্রং, যেখানে আপনার যান স্ট্রং এভিডেন্স পাবেন, টনটনা। হ্যাঁ, এটা তো একটা বোঝানোর জন্য। এবং আপনার আরো একটা আছে ভ্যালু, আপনাদের প্রাইস ভ্যালু আছে। যেমন ভ্যালু যদি আপনি বলেন উনি 500 টাকা দিবে, আপনিও 500 টাকা জিনিস দিবেন, এরপর আর আসবেন। উনি 500 টাকা দিবে, আপনি 5,000 টাকার ভ্যালু দেবেন, নট সার্ভিস। আপনি কি ভ্যালু দিচ্ছেন? এখানে আপনার যেটা বোঝানোর চেষ্টা করছে যে আপনার এই সোশ্যাল মিডিয়া গুলো স্ট্রং এভিডেন্সটা আপনার ভিজিবিলিটি বেশি শক্ত করবে। ঠিক আছে, অন্য কেউ ছোট ছোট নিউজ আপনাকে আর একটা শেয়ার করি, আপনার হয়তো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হয়তো অবশ্যই ট্রাই করছেন, আপনারা ভুল করেও নিজেদের প্রোফাইলে অন্য কোনো নিউজ মিডিয়া বা কোনো কিছুরই ডাইরেক্ট শেয়ার করবেন না, পেজ দিয়ে শেয়ার করবেন না। বুঝতে পারছেন? যদি মনে হয় যে ওইটার কন্টেন্টের কিছু অংশ আপনি শেয়ার করতে চাচ্ছেন, ওইটা আলাদাভাবে ডাউনলোড করে কাট কপি করে রিসাইজ করে পরে আপনার জাস্ট পোস্ট করবেন, আপনার মানে ওন করবেন। ওই কন্টেন্টটা আপনাকে ওন করা শিখতে হবে, শেয়ার না। আপনি দেখা যায় অনেকে আছে দেখবেন একটা ভালো কন্টেন্ট পারলে ধাপ করে শেয়ার করে দেয়, ধাপ করে শেয়ার করে দেয়, শেয়ার করা যাবে না। আলটিমেটলি ওই সে আমাদের স্টুডেন্ট বললে আমাদের ওই কন্টেন্টটা আমাদের বিধে আমি ওর পুরো ফাইলে শেয়ার করছি, অথবা দেখা যাচ্ছে আমি ওনার কন্টেন্টটা ডাউনলোড করে রিশেপ দিয়ে পরে আমি শেয়ার করতাম। যেমন আপনাদের এই সারাদিন যে স্ক্রল করেন, রিল যে দেখেন, এগুলো কে দিছে, পোস্ট করছে কে? মানে ওই ফেসবুক কোম্পানি পোস্ট করছে? ইউজার আপনাদের মতন মানুষ পোস্ট করছে। এখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং বলেন, ফ্রিল্যান্সিং বলেন আর কোম্পানি বলেন, আপনি যদি পোস্ট না দেন অ্যালগোরিদম কি পাবে? কিছুই পাবে না। সেক্ষেত্রে অ্যালগোরিদম পিছনে পড়ে থাকবে যতই, তখন পেইড মার্কেটিং এর উপর আপনাদের বিশ্বাস হয়ে যাবে। যাই হোক, গুগলে যদি আপনার নাম সার্চ দিয়ে কি দেখাবে, এটা আমাদের আপনারা গ্রাফিক ডিজাইনার যারা তারা হয়তো পাচ্ছেন না, কিন্তু ওনারা জানে, আপনাদের হয়তো ওনাদের সহযোগিতা নিয়ে এটা করতে পারেন। যেমন আমরা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করছিলাম, কি নামে ক্রিয়েট করছিলাম? গুগল বিজনেস প্রোফাইল কি নামে ক্রিয়েট করছিলাম? না, আপনার গুগল অ্যাডস এর মধ্যে আছেন এখনো, বলে কান্ট্রি বাইরে হলো গুগল অ্যাডস এর টপিকস। আমরা একটা বিজনেস দিয়ে প্রথমে একটা বিজনেস পেজ দিয়ে গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করছিলাম না, মনে আছে? ওইটা আপনাদের গুগলে সার্চ দিলে আসে। যেমন গুগলে সার্চ দিলে ক্রিয়েটিভ জোন সার্চ দিলে ম্যাপ আসে না? ম্যাপটা কিভাবে আসে? ওইটা আপনার গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন কি নামে? নিজেদের নাম। নিজেদের নাম কি? ওই যেটা বললাম পরিপূর্ণ নাম দিবেন। যেমন আমি যদি আমারটা বলি, তাহলে আমার গুগল বিজনেস প্রোফাইলের নাম হবে ফুললি এমডি আমিনুল ইসলাম, একটা স্ল্যাশ দাগ বা একটা আপনার মানে আলাদা করার জন্য একটা সাইন, এরপরে ফুললি আমার প্রফেশন, যে আমি ডিজিটাল মার্কেটার হিসেবে আমি এক্সপ্লোর করতে চাচ্ছি না, আমি এক্সপ্লোর করতে চাচ্ছি বিজনেস মেন্টর হিসেবে, বিজনেস মেন্টর ইন ঢাকা বাংলাদেশ দিয়ে আমি দিলাম যে আপনার ফুললি আমার নামটা এমডি আমিনুল ইসলাম। এইবার আপনি এমডি আমিনুল ইসলামের যে কোনো অংশ এবং বিজনেস মেন্টর ইন ঢাকা বাংলাদেশ যে কোনো অংশ লিখে আপনি গুগলে সার্চ দেন, আমার নামটা সবার আগে পাবেন।
এইভাবে আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে জিএমবি মানে গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা। নাম্বার 1 হোমওয়ার্ক নোট করেন। এবং ওই যে আপনার গুগলে আপনার সোশ্যাল মিডিয়া আর গুগল কিন্তু এক জিনিস না। গুগলে যে ছবিটা দিবেন একবারে পারফেক্ট পিপি দিবেন, পারফেক্ট প্রোফাইল ফটো। যেমন এখানে রাজনৈতিক মেনশন গুলো করা আছে যে ইওর নেম ইজ ইওর ব্র্যান্ড। হ্যাঁ, গুগল বিজনেস প্রোফাইল আপনার নামে আপনার প্রফেশনের সাথে ব্র্যান্ডিং করে। আবার আরেকটা দেখেন আপনাদের কিছু আছে, যেমন ওদিন আপনাদের গ্রুপে দিছিলাম কিনা জানি না, মাদার তেরেসার একটা কথা আছে যেটা উনি বলেন যে পৃথিবীর মানুষ আপনার এক টুকরা ব্রেডের জন্য ক্ষুধার্ত না, পৃথিবীর মানুষ লাভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটের জন্য ক্ষুধার্ত। বুঝতে পারছেন আপনার? হ্যাঁ, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে কথাটা। সেই জায়গাটায় আপনারা এই যে গ্রুপের মধ্যে আছেন, আপনারা যারা শেয়ার করেন একজন আরেকজনের সাথে কন্টেন্ট শেয়ার করেন বা এই যে আপনার গ্রুপে যে পোস্ট করেন, এগুলো আপনাদের শুধু দেখেই চলে যান না, আপনি তাকে ছোট ছোট অ্যাপ্রিসিয়েট করেন। ঠিক আছে? হ্যাঁ, ছোট ছোট অ্যাপ্রিসিয়েট করেন। ধরেন আপনার এখানে 20 জন আছেন, 20 জন যদি একটা পোস্টে 20টা ইমপ্রেশন করে, তাহলে একটা ক্লায়েন্ট বা একটা বায়ারের ট্রাস্ট বিল্ড আপ হবে, ট্রাস্ট বাড়বে। আর এটা হবে আপনাদের ফুললি অর্গানিক। যাই হোক, তারপরে অপশনে আসি, দ্য বেনিফিট অফ অনলাইন রিপিটেশন, গেইন মোর ক্রেডিবিলিটি, ইনস্টিল মোর ট্রাস্ট এবং মেক ফর প্রফিট, অ্যাট্রাক্ট অ্যান্ড রেশন টপ ট্যালেন্ট। টপ ট্যালেন্টের মধ্যে আপনার লিঙ্কডইন, এখানে আপনাদের এই কি নাম, সারফরাজ নাকি আপনার শ্রাবণ, আপনার কি লিঙ্কডইন প্রোফাইল আছে? আগের পাশে করছেন? কমিউনিকেশন কত? হ্যাঁ, এখন আপনার প্রোফাইলে আপনি যে যান না, কেউ যান কিনা এরকম আর কেউ আছেন লিঙ্কডইন ব্যবহার করেন? লিঙ্কডইনে আপনার কতজন কানেকশন? হ্যাঁ, লিঙ্কডইনে একটা মেসেজ অপশন আসে যে লিঙ্কডইনে আপনার প্রোফাইল কেউ ভিজিট করে গেছে, এরকম দেখায় যে অমুকজন আপনার প্রোফাইল ভিউ করছে, দেখেন এরকম। আপনার প্রোফাইলে কি এরকম ভিউ আসে? সপ্তাহে একটা দুটো আসে। এই যে ভিজিবিলিটি এখনো অ্যাক্টিভ হয়নি। বুঝতে পারছেন? আপনার এভিডেন্স এত শক্তিশালী হইতে হবে যেন এভরিডে যদি 3 পোস্ট করেন, 3টা করে পোস্ট করেন এবং ওই রিলেটেড পোস্ট করেন, এবং ওই রিলেটেড পোস্ট করলে বায়াররা আপনার ওই কাজগুলো দেখার জন্য আপনার প্রোফাইল ভিজিট করবে যে আপনার এই কাজের সাথে আপনার আর কি কি অ্যাচিভমেন্ট আছে। যে এইটা হলো আমাদের ওই যত। এখন আপনি ধরেন আমি স্যার বসে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুললেন, ছবি দিলেন, দেওয়ার পরে আপনার এইভাবে ফেলায় রাখলেন, আপনি টেস্টিং করবেন কিভাবে যে আসলে আমাদের গ্রোয়িংটা কোন লেভেলে আছে। গ্রোয়িংটা তখনই বুঝবেন যখন ক্লায়েন্ট বলতে অন্যান্য সাধারণ মানুষজন আপনার প্রোফাইলে এসে ভিজিট করে প্রতিদিন একজন দুজন করে ভিজিট করবে। যেমন আমার এসে মনে হয় এখন 2000-2500 মতো কানেকশন আছে লিঙ্কডইনে, তো উইকলি আমাকে 2 জন ভিজিট করে এবং আমাকে আমার জব পোস্ট অনেক দেয়া আছে, যার কারণে কারা ভিজিট করে, যাদের জব দরকার। কি বুঝতে পারছেন? তারা ভিজিট করে যে আমি কখনো কোনো জব পোস্ট দিই কিনা। তো সেই ক্ষেত্রে আপনাদের ওইভাবে ভিজিট করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি যদি বলে দিই যে 3 মাসের মধ্যে আপনি লিঙ্কডইনে কাজ পাবেন, এটা ভুল। লিঙ্কডইনে যদি ওই লেভেলের অ্যাক্টিভিটিস রাখতে না পারেন, কাজ পাবেন না। 3 দিন কেন 3 বছরও পাবেন না। দেখ, হাউ টু বিল্ড এ পার্সোনাল ব্র্যান্ডিং 2025 লেখা, 2026 স্লাইড গুলো পেয়ে যাবেন, আপনি মোটামুটি দেখে নেবেন। পরের টপিকসে আমরা যাব। ফোকাস নিজের ক্যারিয়ার, ওকে, বিশ্বাসযোগ্যতা, মোটামুটি এই পর্যন্তই আমরা শেষ করি পার্সোনাল ব্র্যান্ডিং এর টপিক হিসেবে। তাহলে অ্যাকাউন্ট খোলা বলতে আপনারা যদি আমাদের এখানে লিঙ্কডইন, যাদের গ্রাফিক্স ডিজাইনদের বসি, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, তারা বাসায় গিয়ে মোবাইল অ্যাপসে ইনস্টল করে লিঙ্কডইন প্রোফাইল খুলবেন। লিঙ্কডইন প্রোফাইলে একই সাথে 2টা ডিভাইসে ট্রাই করবেন না। ধরেন মোবাইলে ট্রাই করলেন, হলো না, টাপ করে আবার কম্পিউটারে বসে করা শুরু করলেন, এভাবে করবেন না। লিঙ্কডইন খুব সেন্সিটিভ। এবং ফেসবুকের প্রায় 1.5 বছর 2 বছর আগে কিন্তু লিঙ্কডইনের জন্ম। ঠিক আছে? সেই ক্ষেত্রে লিঙ্কডইন নিজে দাবি করে সোশ্যাল মিডিয়া যত আছে, ধরেন 1000 সোশ্যাল মিডিয়া আছে পৃথিবীতে, তার মধ্যে লিঙ্কডইনই সবথেকে সিকিউরিটি ফার্স্ট, মানে খুব স্ট্রং সিকিউরিটি। ফেক আইডি বা অন্যান্য ধরনের কিছু করা সম্ভব না। আর পোস্ট স্ট্রাকচার গতদিন আমরা খাতায় লিখে দিয়েছিলাম, যাদের খাতায় লেখা আছে তাদের কাছ থেকে পোস্ট স্ট্রাকচারটা নিয়ে নেবেন, ওইভাবে পোস্ট দেওয়ার চেষ্টা করবেন।